আল্লাহর রাসূল বলেন, ইয়া ফুলান, এই বেটা, আইয়ুমা কানা হাব্বু ইলাইয়া আন তাতামাত্তা বিহি উমরাক ওয়া ফি রিওয়ায়াত তামাত্তা বিহি উমরাক। আচ্ছা, আমি রাসূল তোমাকে দুইটা কথা বলবো, দুইটা কথা দেখবা তোমার কাছে কোনটা বেশি পছন্দের। এক নাম্বার, আজকে যদি তোমার ছেলেটা জীবিত থাকতো, তুমি তোমার ছেলেটার দ্বারা তোমার ভবিষ্যৎ জিন্দেগিতে অনেক উপকার হাসিল করতা, ও ব্যবসা করতো, তুমি বসে বসে খাইতা, এটা একটা তোমার। আর একটা হলো আউলা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ফায়াসবিকুহু ইলাইহি ওয়া ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাইহি ফায়াফতাহুহা। আরেকটা হলো যেদিন হাসরের ময়দানে তুমি উঠবা কবর থেকে, তুমি দেখবা তোমার সেই মাসুম বাচ্চাটা তোমার জান্নাতের গেটের চাবিটা নিয়ে তোমার জান্নাতের সামনে এভাবে দাঁড়িয়ে আছে। তোমার কাছে কি এইটা পছন্দের, নাকি দুনিয়াতে তার দ্বারা কিছু রুজি রোজগার খাইবা এটা পছন্দের? সাহাবী বলে না, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ লাহু আহাব্বু ইলাইয়া। ও আল্লাহর রাসূল, দুনিয়াতে ছেলেটার আমার দরকার নাই, আপনি যেই সুসংবাদ শোনাইলেন, আমার ছেলেটা যদি আখিরাতে আমার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় থাকে, ওইটা আমার কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, ফাদাকালাক, যাও, তোমার এই ছেলে হাসরের ময়দানে তোমার জন্য তোমার জান্নাতের গেটের চাবিটা নিয়ে দাঁড়ায় থাকবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফয়সালার উপর মুমিন পুরুষ মুমিন নারী তারা যেন সন্তুষ্ট থাকে, এই বিষয়টার প্রতি আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সোজা কথা, আল্লাহর ফয়সালার উপর আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। বলেন, কার ফয়সালার উপর? আল্লাহর ফয়সালার উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা মুখবিতিন এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আমরা যেন প্রশ্ন করলাম, আল্লাহ মুখবিতিন কারা? তাফসীরের কিতাবের মধ্যে আছে আল মুতমাইন্নিন আর রাদিন বিকাদাইল্লাহ, যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালাগুলো মেনে নিয়েছে, এদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এটা হলো পরিপূর্ণ ঈমান। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্না লিকুল্লি শাইইন হাকীকা, প্রত্যেকটা বস্তুর হাকিকত আছে, পূর্ণাঙ্গতা আছে, সর্বোচ্চ চূড়া আছে। ওমা বালাগা আব্দুন হাকীকাতাল ঈমান, পৃথিবীর কোন মানুষ, কোন বান্দা ঈমানের পূর্ণাঙ্গতায় পৌঁছতে পারবে না হাত্তা ইয়ালাম, যতক্ষণ না সে এই বিশ্বাসে বিশ্বাসী না হবে, আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিআহু, আমার জীবনে যা কিছু ঘটে গেল এটা আল্লাহর ফয়সালাই ছিল, এজন্যে আমার উপরে আসছে, এটা মেনে নিতে হবে। যত সফলতা আমার জীবন থেকে হাতছাড়া হয়ে গেল, সেগুলো আমার ভাগ্যে ছিল না, এটাকে মেনে নেয়া, এটা আল্লাহর ফয়সালা, এটা মেনে নিতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট ছিলেন। সমস্ত নবী। সময় সংক্ষেপ, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একজন নবীর দৃষ্টান্ত দিল, যিনি আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট, ওনার ছেলেও আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট, ওনার বিবিও আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, এই কিছু করার থাকলে পয়গম্বর ইব্রাহিমকে আগুনে জ্বালাও। ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, বিশাল আকৃতির অগ্নিকুণ্ড তৈরি করা হলো, ওনাকে নিক্ষেপ করা হলো। বুখারীর বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নার, যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, আসমান জমিনের যত ফেরেশতা সকলে আয়েশা বলে, কিছু করব কি আপনার জন্য? আগুনটাকে পানি করে দেই, তাপটা নিভিয়ে দেই, আগুনটা নিভিয়ে দেই।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ পাঠিয়েছেন আপনারা আসছেন? কোন আমরা আসছি? আপনি রাইসুল মুওয়াহহিদিন না, হাসবি আল্লাহ, যেই আল্লাহর ফয়সালা আমাকে আগুনে নিক্ষিপ্ত হতে হবে, আমি সেই রবের ফয়সালাই সন্তুষ্ট, উনি আমার জন্য যথেষ্ট, যাও, তোমাদের কোনো সহযোগিতা আমার প্রয়োজন নাই। দেখেন নবী আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট। দৃষ্টান্ত নম্বর 2, উনার ছেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। আল্লাহ পাক ওনাকে শেষ বয়সে সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন কিছুটা বুঝার বয়স হলো, বাবার সাথে চলতে পারে, আব্বু বলে ডাকতে পারে, আঙ্গুলটা ধরতে পারে, আল্লাহ পাক আদেশ করলেন এই সন্তানকে জবাই করো। তিনি ওনার সন্তানের কাছে প্রস্তাবটা পেশ করলেন, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে হবে, ফানজুর মাযা তারা, আমার রবের ফয়সালা তোমাকে জবাই করা, এবার তুমি বলো তোমার কি অভিমত। সন্তান কি বলে জানেন? ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ পাক যেই ফয়সালা দিয়েছেন আপনি ওইটা করেন, জবাই হয়েও আমি আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট। বাপ ছেলে। এবার মা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, বুখারীর বর্ণনা। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মা কান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পরিবারের মাঝখানে যা ঘটার তা যখন ঘটে গেল, খরাজা বি ইসমাঈল ওয়া উম্মি ইসমাঈল, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবি আর ওনার সন্তান পয়গম্বর ইসমাঈলকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কার দিকে। শাম থেকে মক্কার দিকে রওনা হলেন। ওয়া মাআহুম শান্নাহ, তিনজনের সফর, বাপ ছেলে স্ত্রী, স্বামী স্ত্রী ছেলে, সাথে একটা ছোট্ট পানির মশক। ফাজআলাত তাশরাব, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওটা থেকে পানি পান করত। ফায়াদিরু লাবানুহা আলা সাবিগিহা, তো ছেলে ইসমাঈল আলাইহিস সালামের জন্য মায়ের বুকে আল্লাহ পাক পানির বরকতে দুধের ব্যবস্থা করে দিলেন। সফর করতেছে, করতে 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 হাত্তা কদিমা মক্কা, মক্কায় পৌঁছলো। ফাওয়াদাহা তাহতা দাওহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ওনার বিবিকে দাওহা, আশ-শাজারাতুন আযীমা, বড় এক গাছ, যাতুল ফুরু', যেই গাছের শাখা প্রশাখা অনেক বেশি, এই রকম বড় একটা গাছের নিচে বিবিকে আর ছেলেকে রাখছে, কিছুই বলে না। সুম্মা রাজা ইব্রাহিম ইলা আহলি, পরিবারের দিকে আবার শামের দিকে রওনা দিয়েছে, বিবিকে বলেও না আমি যাইতেছি। ফাত্তাবাতহুম ইসমাঈল, এবার ইসমাঈল আলাইহিস সালামের মা স্বামীর পিছনে পিছনে হাঁটতেছে। হাত্তা লাম্মা বালাগু কাদা, মক্কার উঁচু একটা জায়গায়, স্বামী অনেক সামনে, স্ত্রী অনেক পিছনে। ডাক দিল স্বামীকে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইলা মান তাতরুকুনা, কার কাছে রেখে যান? চতুর্দিকে গভীর জঙ্গল, কেউ নাই। লাম ইয়াকুন হুনাকা বাইতুন ওয়ালা বিনা ওয়ালা মা, পানি নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, কার কাছে রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাম বিবির দিকে তাকাইছেও না। ক্বালা ইলাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে আঙ্গুলটা উঠিয়ে বলে, আমি আল্লাহর ফয়সালায় আল্লাহর কাছেই তোমাকে রেখে যাচ্ছি। কি পরিমাণ কঠিন মুসিবত, মুসিবতটা কি পরিমাণ! কেউ নাই, কোনো মানুষ নাই, একদম নির্জন গভীর জঙ্গলের মাঝখানে রেখে যাচ্ছে। এবার ওনার বিবির বক্তব্যটা শুনেন। যেই মাত্র স্বামী বলল আল্লাহর কাছে, বিবি বলে, রাদিতু বিল্লাহ, আপনি যেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আমাকে গভীর জঙ্গলে রেখে যাচ্ছেন, যান, আমিও আপনাকে আমার বক্তব্য শুনিয়ে দিলাম, আমিও সেই রবের ফয়সালায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমিও এই জঙ্গলে ছেলে নিয়ে থাকাটা সন্তুষ্ট, যান। দেখেন সমস্ত নবীরা, এই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বিবি
ওনার মা, এই তিনজন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। আমাদের নবীও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। সমস্ত নবীদের আল্লাহর ফয়সালায় সন্তুষ্টির চিত্রটা যেই পরিমাণ, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ছিল আমাদের নবীজি আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালা, তার উপরে সন্তুষ্টির চিত্রটা। একটা দৃষ্টান্ত, মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, আখাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর রাসূল একদিন আব্দুর রহমান ইবনে আউফের হাতটা ধরলেন। ফান্তালাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলে ইব্রাহিম ওনার নাম, ওনাকে দেখার জন্য নবীজি সাহাবাদের এক জামাত, বিশেষ করে হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে রওনা দিয়েছেন। একজন কামার, কর্মকার, ওনার ঘরে নবীজির এই সন্তান ছিল। মদিনার আওয়াজ অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। নবীজি দেখতে গেছে। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, গিয়ে দেখে ছেলেটা জোরে জোরে শ্বাস নিতেছে, মানে মারা যাবে। ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু, নবীজি ছেলেটিকে কোলে নিলেন। ফাবাকা, রাসূল কান্না শুরু করে দিলেন। হযরত জাবের বলেন, ফাদামাত আইনা রাসূলিল্লাহ, আমি তাকিয়ে দেখি নবীজির দু চোখের পানি মোবারক গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তেছে। বাবার কোলে সন্তানের লাশ এইভাবে। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, সন্তান, তোমার মৃত্যুতে আমি ব্যথিত, কষ্ট হচ্ছে আমার, কিন্তু এটা আমার রবের ফয়সালা। এখনো আমি ওই কথা বলবো না যে কথা বললে আল্লাহর ফয়সালায় অসন্তুষ্টি প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু সকলে সহ্য করতে পারে না। সন্তানের মৃত্যুটা সকলে সহ্য করতে পারে। বহু মুসলমান সন্তানের মৃত্যুর কারণে ঈমান হারা হয়ে গেছে, নামাজ ছেড়ে দিছে, আল্লাহকে ভুলে গেছে। আমি সোনারামপুর মাদ্রাসায় যেই বছর এসেছিলাম, এই বছর আমি তারাবি পড়িয়েছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার একদম শেষ অঞ্চল, এরপরে সিলেট শুরু। ওখানে তারাবি পড়ানোর সময় একজন খুব মহব্বত করত, ইফতার পড়াইতো, অনেক মহব্বত করত, কিন্তু এই বেচারা নামাজ পড়তো না, তারাবিও পড়তো না, রমজানের ওয়াক্তের নামাজও পড়তো না। তো আমি একদিন বললাম, ভাই কি কোনো দুশ্মনী আছে আমাদের সাথে? আদরও করেন, নামাজ তো পড়েন না, বিষয়টা কি? হুজুর নামাজ অনেক পড়ছি, কিন্তু নামাজ পড়লে কি হবে? আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছিল, 7 বা 8 বছর বলছিল, ছেলেটাকে আল্লাহ নিয়ে গেছে, সেদিনের পর থেকে নামাজ রোজা ছেড়ে দিছি। নাউজুবিল্লাহ বলেন না। দেখছেন, মানে সন্তানের মৃত্যু এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, এটা সকলে সন্তুষ্ট হতে পারে না। এজন্য আল্লাহর রাসূল এই বিষয়টাকে বড় তারগিব দিয়েছেন, না কারো সন্তান মৃত্যুবরণ করলে তার এই লাভ, এই লাভ, যেন মানুষ সন্তানের মৃত্যুতেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারে। একটা দৃষ্টান্ত শুনেন, নাসাই শরীফের বর্ণনা। وعن قرة بن إياس رضي الله تعالى عنه قال, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি, আল্লাহর রাসূল যখন মসজিদে নববীতে কখনো বসতেন, তো সাহাবাদের এক জামাত নবীজির সামনে এসে বসে থাকতো। ওয়াফীহিম রাজুলুন লাহু ইবনুন সাগীর, এক ব্যক্তি নবীজির মজমায় বসতো, তার একটা ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা, ছেলে সন্তান। ইয়াতিহি মিন খালফি যহরিহি ফায়ুকঈদুহু বাইনা ইয়াদাইহি, ছেলেটাকে পিছনে করে নিয়ে আসতো, আয়না নবীজির সামনে বসাই দিত। এই তুমি রাসূলকে চিনো, নবীকে দেখো, নবীকে চিনো, সামনে বসাই দিত। নবীজি বয়ান করতেন, এই লোক তার ছেলে নিয়ে বসে থাকতো। সাহাবী বলেন, ফাহালাকা, কয়েকদিন পর এই ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে, ছেলেটা মারা গেছে। ফামতানা আর রাজুল আন ইয়াহদুরাল হালকা লিযিকরি ইবনিহি, কিন্তু এই ছেলেটার ইন্তেকালের পর তার বাপ আর নবীজির দরবারে আসে না, ছেলেটা মারা গেছে, এই কষ্টে নবীজির দরবার ছেড়ে দিয়েছে। ফাফাকাদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দেখি কিরে এখানে বসতো, ছেলেটা কোথায়, তার বাপ কোথায়, এদেরকে তো দেখি না। নবীজি প্রশ্ন করলেন, মালিলা আরা ফুলানা, কি হলো, এখানে যে বসতো সে কোথায়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ বুনাইয়ুহু আল্লাযী রাআইতাহু হালাকা, সে যেই ছেলেটাকে সাথে করে নিয়ে আসতো দেখতেন না, ওই ছেলেটা মারা গেছে, হয়তো এই কারণে সে আসেন। রাসূলের আখলাক দেখেন। ফালাকিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলাহু, আল্লাহ রাসূল আর
কাল ক্ষেপণ করেন নাই, একটা দৌড় দিয়ে সাহাবাদের জামাত নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন, কি মিয়া, তোমাকে তো আর আমার মজলিসে দেখা যায় না, ব্যাপার কি? ফাআখবারাহু আন্নাহু হালাকা। ওগো নবীজি, যেই ছেলেটাকে বুক ভরা আশা নিয়ে আপনার সামনে যেতাম, আমার ওই ছেলেটা মারা গেল, এই জন্য আপনার দরবারে আর যাওয়া হয় না। আল্লাহর রাসূল তাকে সান্ত্বনা দিলেন, দেওয়ার পর তাকে বলতে লাগলেন, রাসূল বুঝছেন কষ্ট পাইছে, নবীজি একটা সান্ত্বনা দিছে যেন ঈমান হারা না হয়, আল্লাহর প্রতি বদগুমানি না আসে। আল্লাহর রাসূল বলেন, ইয়া ফুলান, এই বেটা, আইয়ুমা কানা হাব্বু ইলাইয়া আন তাতামাত্তা বিহি উমরাক ওয়া ফি রিওয়ায়াত তামাত্তা বিহি উমরাক। আচ্ছা, আমি রাসূল তোমাকে দুইটা কথা বলবো, দুইটা কথা দেখবা তোমার কাছে কোনটা বেশি পছন্দের। এক নাম্বার, আজকে যদি তোমার ছেলেটা জীবিত থাকতো, তুমি তোমার ছেলেটার দ্বারা তোমার ভবিষ্যৎ জিন্দেগিতে অনেক উপকার হাসিল করতা, ও ব্যবসা করত, তুমি বসে বসে খাইতা, এটা একটা তোমার। আর একটা হলো আউলা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ফায়াসবিকুহু ইলাইহি ওয়া ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাইহি ফায়াফতাহুহা। আরেকটা হলো, যেদিন হাসরের ময়দানে তুমি উঠবা কবর থেকে, তুমি দেখবা তোমার সেই মাসুম বাচ্চাটা তোমার জান্নাতের গেটের চাবিটা নিয়ে তোমার জান্নাতের সামনে এভাবে দাঁড়িয়ে আছে। তোমার কাছে কি এইটা পছন্দের, নাকি দুনিয়াতে তার দ্বারা কিছু রুজি রোজগার খাইবা এটা পছন্দের? সাহাবী বলে, না, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ লাহু আহাব্বু ইলাইয়া। ও গো আল্লাহর রাসূল, দুনিয়াতে ছেলেটার আমার দরকার নাই, আপনি যেই সুসংবাদ শোনাইলেন, আমার ছেলেটা যদি আখিরাতে আমার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় থাকে, ওইটা আমার কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, ফাদাকালাক, যাও, তোমার এই ছেলে হাসরের ময়দানে তোমার জন্য তোমার জান্নাতের গেটের চাবিটা নিয়ে দাঁড়ায় থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইসুবি তার বিখ্যাত নাসাইর শরা যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা 41 খণ্ডের কিতাব, ওটার মধ্যে নিয়ে আসছে, এক সাহাবী প্রশ্ন করলেন, আলাহু খাসা, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি তার ছেলেটাই দাঁড়ায় থাকবে, নাকি কিয়ামত পর্যন্ত যাদের সন্তান মারা যাবে এদের সন্তানও দাঁড়ায় থাকবে? আল্লাহর রাসূল বলেন, না, কিয়ামত পর্যন্ত যত মানুষের সন্তান মারা যাবে প্রত্যেকের সন্তান জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। তাহলে আমরা বুঝলাম রাসূল এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব দিতেন, যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই জন্য নবীজিও ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, সাহাবারাও ছিলেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই পরিমাণ বিপদেও সাহাবারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, নাম ইমরান ইবনে হুসাইন। কানা ইমরান ইবনে হুসাইন উস্তুসকিয়া বাতনুহু। নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন ছিলেন অসুস্থ, সুত রোগে। সুত রোগ কি? ওনার শরীরে যতটা রোগ ছিল, রোগ প্রত্যেকটা রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল, পানি, প্যারালাইসিস। ফাবাকিয়া মুলকান আলা যহরিহি মুদ্দাতান তাবিলা, বছরের পর বছর তিনি তার বিছানার মধ্যে পিঠের উপর ভর করে শুয়েছিলেন। লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিছুই করতে পারে না। বলেন তো কষ্টটা কেমন করছে? এইভাবে যে শুয়ে আছেন, তো শুয়ে আছেন মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, কষ্ট আর কষ্ট। এইভাবে শুধু শুয়ে আছেন, মুখটা দিয়ে কথা বলতে পারে, এছাড়া আর কিছুই করতে পারে না। কি পরিমাণ অসুস্থ! আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেন, ওয়াকাদ নুকিবা লাহু ফি সারিরিহি মাওদিউন লিহাজাতিহি। নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন যেই খাটে শুয়েছিলেন, ওই খাটের নিচ দিয়ে ওনার ইস্তেঞ্জার জায়গাটা বরাবর একটা ছিদ্র করা হলো, ছিদ্র যেন তিনি শুয়ে শুয়েই ইস্তেঞ্জা করতে পারেন। আর নিচে একটা পাতিল ধরে রাখা হতো ইস্তেঞ্জাগুলো পরিষ্কার করার জন্য। একটু চিন্তা করেন কি পরিমাণ কষ্টে ছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নবীজির সাহাবীকে দেখার জন্য একটু ঘরে ঢুকলেন। ফাজাআলা ইয়াবকি লাম্মা রাআ মিন হাদিহি, উনার অবস্থা দেখা তাবি মুতাররিফ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আপনি নবীজির সাহাবী, আপনার এই অবস্থা, হাউমাউ করে কাঁদতেছেন। হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, লিমা তাবিকি
হে দুষ্ট মুতাররিফ, তুমি কেন কাঁদতেছো? বলে আন্নী আরাকা আলা হাযিহিল হালিল ফাদিআ, আপনাকে কঠিন অবস্থা দেখে আমি কান্না শুরু করে দিলাম। আপনি নবীর সাহাবী, আজকে কতদিন পর্যন্ত আপনি শুয়ে আছেন, ইস্তেনজাটা পর্যন্ত আপনি করতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না। এখন কি বলে দেখুন। এবার বলে দোস্ত লা তাবকি, কাঁদিস না। ফা ইন্না আহাব্বাহু ইলাইয়া, আমার রব আমাকে যে অবস্থায় রাখতে ফয়সালা করেছেন, আমি ওই অবস্থায় থাকতে সন্তুষ্ট প্রকাশ করেছি। সুবহানাল্লাহ। আমার রব চাইতেছে আমি এইভাবেই থাকি, আমি এইভাবেই আছি। এবার একটা কথা বলছে, আলা উখবিরুকা বিশাইই লাআল্লাল্লাহা আইয়ানফাআকা বিহি ওয়াক্তুম আলাইহি হাত্তা আমুত। মুতাররিফ শোনো, আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, এই কথাটা তুমি আমি যতদিন জীবিত থাকবো তুমি কারো কাছে বলতে পারবা না। আশা করি তোমার কিছুটা উপকারে আসবে, তুমি কারো কাছে বলতে পারবা না। কি সেই কথা? হযরত ইমরান ইবনে হুসাইন বলে, পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায় তখন ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার দরজা দিয়ে আমার ঘরে ঢুকে আমার সেবা করে। সেবা, সুবহানাল্লাহ। এরা এসে আমার সেবা করে, সেবা আমি এটা অনুভব করি। কেউ আমার পা টিপে, কেউ আমার হাত টিপে, কেউ আমাকে আদর করে, আমাকে বলে তুমি রবের ফয়সালায় সন্তুষ্ট। এবার হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, ফেরেশতারা আসার সময় মুতাসাল্লিমু আলাইহি, আমাকে সালাম দেয়, ফা আসমাউ তাসলিমাহা, আমি এদের সালামটাও নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, শুধু সালাম দিত না, ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, রাত ভর ফেরেশতারা ওনার খেদমত করে যাওয়ার সময় বলতো আজকের মতো আসি, মুসাফা করে চলে যাব। আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট। তো বলেন আমরা আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট হব না, হব না? বলেন বলেন আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট হব তো? কথায়ও কাজেও, কথায়ও কাজেও। এটা হলো কাজে, আরেকটা হলো কথায়। এই কথায় আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট, এটা কেউ যদি একবার বলে একবার, রাসূল বলেন আল্লাহ তাকে যাবতীয় বিষয়ে সন্তুষ্ট করে দিবেন। তিরমিজি শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা হিনা ইউমসি, কেউ যদি সন্ধ্যাবেলা একবার পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আমি আপনাকে নিয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, আল্লাহ আমি ইসলাম ধর্ম নিয়ে সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আল্লাহ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহর রাসূল বলেন, তিন বিষয় কেউ যদি প্রতিদিন সকালে আর বিকেলে এই কথাটা বলতে পারে, রব বলেন যাও তোমাকে দুনিয়াতে আমি সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। তুমি যা যা চাও আমি সব তোমাকে দিয়ে দিব। আমি যেন প্রশ্ন করলাম, হে রাসূল, আচ্ছা আমার গুনাহ কি মাফ হবে? রাসূল বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, কেউ যদি আযানের সময় এই দোয়াটা পড়ে, গুফিরা লাহু যামবু, তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবে না, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এই দোয়া একবার পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব। তাহলে আমরা কথায়ও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে, কর্মেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। কি বলেন? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। অনেক বড় বড় মেহমান এখানে আসবেন, বিশেষ করে এশারের পরপর হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, আনিস ভাই খুব কাছাকাছি চলে আসছেন ইনশাআল্লাহ। যথাসময় এশারের পরপর হযরত বয়ান পেশ করবেন এবং আমাদের আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বিশরুর আছেন। আলহামদুলিল্লাহ 9টার ভিতরে হুজুর এখানে চলে আসবেন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা অনেক কষ্ট করে ওনাদেরকে একত্রিত করা হয়, অনেক কষ্ট করতে হয়, এটা আপনারা বুঝবেন না। যিনারা মাহফিল করে ওনারা বুঝেন কি পরিমাণ কষ্ট হয় এই সমস্ত মেহমানকে একত্রিত করাটা। এজন্য আমার সোনারামপুরবাসীর অনেক সাআদাত, সৌভাগ্য যে আপনারা এই সমস্ত হাস্তিদেরকে পেয়েছেন। মাগরিবের পরে অনেক বড় বড় উলামা ইকরাম কথা বলেছেন, এশারের পরে অনেক বড় বড় উলামা ইকরাম কথা বলবেন। আলহামদুলিল্লাহ আমরা সকলের কথাগুলো শুনবো এবং এই মাদ্রাসা এটা ছোটখাটো কোনো মাদ্রাসা না। আল্লাহ পাক এই মাদ্রাসার প্রসিদ্ধতা, তার যে পরিচিতি সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। যেখানে আমরা যাই বহু জায়গায় এরকম আছে, গেলে বলে
তুমি কি সোনারামপুর মাদ্রাসায় পড়ছো? আমি বলি জি। তো তুমি যাওয়ার আগে আমরা পড়ছি। অনেক বড় বড় উলামা ইকরাম, বহু মাদ্রাসার শাইখুল হাদিস, মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস, উস্তাজুল হাদিস আছেন। আল্লাহ পাক এই মাদ্রাসার বরকতে আল্লাহ এই এলাকা সহ পুরো আশেপাশবাসীকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমি এই বলে আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।